আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমরা আজকে দেখতে দেখতে ধারাবাহিকতার 40 নম্বর সরলীকরণে আছি। তো এই অঙ্কটা একটু তুলনামূলক একটু বড়। এই নিয়মের আমরা অঙ্ক করেছিলাম 8 নম্বরে, হয়তোবা 16 কিংবা 18 নম্বরে। তো এই ধারাবাহিকতার অঙ্কগুলো ছিল কিন্তু। তো আপনারা যদি এই অঙ্কে একটু জটিল মনে হয়, ওই অঙ্কগুলোও একটু দেখবেন, সহজ মনে হবে আশা করি ইনশাআল্লাহ। তাইলে প্রথমে আমরা জানি সরলীকরণে প্রথমে লক্ষ্য করতে হয় সূত্র। তাইলে এই অঙ্কে সূত্র আছে কিনা। তো যেহেতু একটু ওলট পালট মনে হচ্ছে, গুণ যোগ অনেক কিছুর আকারে হয়, যেমন a ইন্টু বি এর উপরেও আছে, প্লাসের উপরেও আছে, এই জায়গায় আছে, তো একটু জটিল মনে হইতে পারে। তো একটু মনোযোগটা দেন, তাইলেই হয়তো বা সহজ মনে হবে ইনশাআল্লাহ। যেহেতু এই অংশের সাথে এই অংশ পর্যন্ত একটা ব্রেকেট আকারে আছে, তাহলে এই অংশ ধরতে হবে একটা জিনিস। ওকে, যতটুকু ব্রেকেট আছে ততটুকুকে যদি আমরা একটা অংশ ধরি, তাহলে এখানে আছে এ, মাঝখানে কোনো কিছু নাই, মানে আছে কি গুণ। তাহলে এই অংশকে যদি একটা অংশ ধরি তাহলে কি দাঁড়ালো বলেন তো, এ ইন্টু বি। এর উপরে আছে হোল নট। আমরা ডি মর্গানের সূত্র অনুযায়ী আমরা জানি এ ইন্টু বি হোল নট ইকুয়াল হয় এ নট প্লাস বি নট, তাই কিনা। আর যদি এরকম থাকে এ প্লাস বি হোল নট, তাহলে হয় এ নট ইন্টু বি নট, অর্থাৎ যেখানে গুণ সেখানে যোগ আর নট দুটো ভেঙে যায়, আর যেখানে যোগ সেখানে মাঝখানে হয় গুণ এবং নট দুটো ভেঙে যায়। ঠিক একইভাবে আমরা যদি এই অংশকে এ ইন্টু বি হোল নট ধরি, তাহলে আমাদের অঙ্কের রেজাল্ট কি আসে, এ নট, মাঝখানে গুণ ছিল প্লাস, আর যা আছে এর উপরে সম্পূর্ণ লিখে হোল নট, তাই কিনা। এই যে অংশ হোল নট দিলাম, তাহলে এ নট প্লাস যা আছে তার উপরে হোল নট অর্থাৎ বি নট। এখানে এ নট রেখে দিলাম প্লাস। এখন কি দেখতে পারতেছি, যেহেতু সি এই অংশের সাথে গুণ আকারে আছে, তাহলে আমরা সিকে ধরলাম একটা অংশ, বিকে ধরলাম আলাদা অংশ। তাহলে কি দাঁড়ায়, 8 নম্বরতে দেখবেন সম্ভবত এইটুকুই দেওয়া আছে। তাহলে এই অংশকে এ প্লাস এই অংশকে ধরলাম আমরা বি, তার উপরে হোল নট। আমরা কি জানি এ প্লাস বি হোল নট সমান এ নট ইন্টু বি নট। তাইলে এই অংশকে যদি এ নট ইন্টু বি নট হয়, তাহলে আমরা ব্রেকেট রাখি, এখানে দিলাম বি, মাঝখানে যোগ ছিল দিলাম গুণ, আর বাকিটুকু যা আছে তা আগে লিখি, ডি প্লাস সি এই নট। বাকি কিন্তু এতটুকুই ছিল, যেহেতু গুণ আছে তাই আমরা এখানে একটা ব্রেকেটের মধ্যে আরেকটা রাখতে পারি, চাইলে ব্রেকেট দিতেও পারেন নাও দিতে পারেন। তো দেখেন এখানে কিন্তু 3টা ব্রেকেট হয়ে গেল, একটা এটার জন্য, একটা এটার জন্য, আর একটা এটার। সেকেন্ড ব্রেকেট থার্ড ব্রেকেট না ইউজ করাই ভালো, তবে করলে খুব বেশি একটা সমস্যা তা না। তো আমরা ফার্স্ট ব্রেকেটটাই রেখে দিই, যেহেতু বইতে ফার্স্ট ব্রেকেটই দেওয়া আছে। তাইলে এখানে মাঝখানে যোগ ছিল গুণ হয়ে গেল অর্থাৎ ব্রেকেট, আর যা আছে এর উপরে সম্পূর্ণ রক্ষে হোল নট হয়ে গেল, অর্থাৎ এই অংশ যদি চিন্তা করা হয় বি নট ইন্টু এই অংশকে যা আছে এর উপরে হোল নট। তাইলে এখানে যা আছে এতটুকু আগে লিখি, এখানে বি নট, মাঝখানে গুণ ছিল যোগ ছিল গুণ, তাইলে এখানে যদি আমরা ব্রেকেট রাখি, এখন দেখেন সি কোনো কিছু নাই মানে কি আছে গুণ, তাইলে সি ইন্টু এই অংশ যেহেতু ব্রেকেট তাই একটা জিনিস এ ইন্টু বি তার উপরে হোল নট। সূত্র প্রয়োগ হয় কিনা, সি ইন্টু ধরেন এটা ডি তার উপরে হোল নট। সূত্র কি, যদি কোনো কিছু গুণ আকারে থাকে প্লাস, তাহলে আমরা লিখতে পারি কি সি নট মাঝখানে প্লাস, এখানে যা আছে তাই লিখি আগে, ডি প্লাস সি নট, এখানে এই দুইটা নট রেখে দিলাম। এখন হয় কি, তাহলে এ নট প্লাস এখানে রাখলাম বি নট, এখানে তাহলে যেহেতু প্লাস আছে ব্রেকেট না রাখলেও হয়তো, আমরা তাও রেখে দিলাম, সমস্যা নেই। ওই অক্ষর এটা বোঝানোর জন্য যে ওইটা ওই পাশের অক্ষর, তো এটার সাথে কোনো সম্পর্ক নাই, প্লাসের জাস্ট নিজেদের জন্য আর কি। তাহলে এখানে সি নট, এখানে যা আছে এর উপরে যদি এখানে সি নট দেওয়া হয়েছে, এখানে একটা নোট ছিল, এখানে আরেকটা নোট হওয়ার কথা, সি নট আর যা আছে তার উপরে এই নোট আলাদা হয়ে গেল। এখানে বি নট রেখে দিলাম, এখানে ব্রেকেট রাখলাম, এখানে রইল সি নট। আমরা জানি এ ডাবল নট সমান হয় কি এ, অর্থাৎ ডাবল নট থাকা না থাকা একই কথা। সেই জায়গা থেকে এখানে ডাবল নট যদি উঠাই দেই, তাহলে ডি প্লাস সি, আমরা ব্রেকেট উঠাই দিলাম যেহেতু যোগ আকারে, তাহলে এখানে এ নট প্লাস এখানে যদি আমরা লিখি বি নট,
এখানে তাহলে কি দাঁড়ায় দেখেন তো ভালো করে। এই লাইনে আমরা জানি এ প্লাস এ নট ইকুয়াল কি হয় 1, এ প্লাস এ নট সমান কি হয় 1, তাহলে সি প্লাস সি নট, ডি আমরা রেখে দিই, মাঝখানে ধরি যে ডি নাই, তাহলে কি দাঁড়ালো সি প্লাস সি নট। সেই জায়গা থেকে তাহলে এ প্লাস এ নট সমান 1 হইলে সি প্লাস সি নট সমান কি হবে 1, এখানে প্লাস রেখে দিলাম ডি, এখানে হইল এ নট প্লাস এখানে বি নট। আমরা জানি কোনো কিছুর সাথে যদি এ প্লাস 1, এই যে তাহলে উত্তর কি আসে 1, কোনো কিছুর সাথে এ 1 যদি যোগ আকারে থাকে উত্তর আসে 1, তাহলে 1 প্লাস ডি সমান কি হবে ইন্টু 1, যেহেতু গুণ। এখন এ নট প্লাস আমরা কি জানি এ ইন্টু 1 সমান সমান কি হয় এ, যদি যোগ থাকে 1 তাহলে হয় 1, আর যদি গুণ আকারে থাকে তাহলে ওই অক্ষরে, যেহেতু এটা গুণ আকারে আছে, এর আগে একটা যোগ আকারে ছিল তাই আমরা লিখছিলাম 1, এখন যেহেতু গুণ আকারে তাই আমরা লিখবো ওই অক্ষরটা অর্থাৎ বি নট। এখন যেহেতু কোনো মিল নাই কোনো কিছু নাই তাই এতটুকুই হবে এই অঙ্কের উত্তর। তবে যেটা রাখা যায়, যেহেতু প্রশ্নটা এ ইন্টু বি ধরে হোল নোট ধরা হয়েছিল, এই যে এখানে এ ইন্টু বি তার উপরে হোল নোট ধরা হয়েছিল, আপনারা চাইলে এই যে লাইনটা লিখে দিতে পারেন এ ইন্টু বি হোল নোট। এটা নর গেট ন্যান গেটের কাজ, সরি। তো ন্যান গেট যখন করাবো তখন ইনশাল্লাহ এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন আপাতত যদি আপনি এই লাইনও রাখেন, প্রশ্নে কোনো কিছু না বললে তাও সঠিক, এই লাইনও হয়তো অসঠিক যদি প্রশ্নে না বলে আর কি। তো বইতে এতটুকু উত্তর আছে, এই লাইন পর্যন্তই দিবেন, পরের লাইন যদি বলে তাহলে দিতে হবে সেক্ষেত্রে। তাহলে এখানে আমরা কি এই অংশকে এই অংশকে যেহেতু ব্র্যাকেট একটা অংশ ধরে এ ইন্টু বি এর সূত্র হোল নোট পাঠিয়েছি, এখানে মাঝখানে প্লাস নোট দুটো ভেঙে দিছি, এখানে যা আছে রয়ে গেছে, এখানে আবার প্লাস এ প্লাস বি ধরে তার উপরে হোল নোটের সূত্র ফেলে মাঝখানে গুণ বসানো হয়েছে, এখানে বি নোট পর্যন্ত রেখে দিয়ে এখানে এ ইন্টু বি ধরে তার উপরে হোল নোটের সূত্র প্রয়োগ করা হয়েছে, তার মাঝখানে প্লাস এসে গেছে, এখানে ডাবল নোট উঠাই দেওয়া হয়েছে, এখানে এ প্লাস এ নট সমানের সূত্র ফেলানো হয়েছে, 1 প্লাস ডি থাকলো, এখানে এ প্লাস 1 সমান যেহেতু 1 তাই ডি প্লাস ডি 1 সমান হবে 1, এখানে এ ইন্টু 1 সমান যেহেতু 1 হয় তাহলে বি নট ইন্টু 1 সমান কি হবে বি নট। তো এই লাইন পর্যন্তই বইতে রাখা হয়েছে, এই পর্যন্তই বুঝবেন, একবার না দেখলে আরেকবার দেখেন, ইনশাল্লাহ সহজ মনে হবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।